ওয়াও, কি সুন্দর। ছাড়াও। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার দুনিয়ায় সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? কিন্তু আমি ভালো নেই। আর তোমরা তো এর আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমার শরীরটা খুব খারাপ। তো আজকে সকালের একটি ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি 2 গ্লাস মতন জল খেয়ে নিয়েছিলাম। এবার তারপরে তোমরা তো এর আগের ব্লগে তোমরা দেখেছোই যে আমার শরীরটা খুব খারাপ, যেহেতু আমার বিপিটা বেড়ে গেছে এই বয়সে, এই 22 বছর বয়সে যে আমার বিপিটা এত পরিমাণে বেড়ে গেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বর আমাকে মানে বলতেও চাইছিল না, যদি আমি টেনশান করি তার জন্য ও আমাকে বলতেও চাইছিল না। তো যাই হোক, আমি কিন্তু ওষুধ খেতেই পারি না, আমি ওষুধ তো গিলেই খেতে পারি না। তার জন্য আমাকে মানে অনেকের কাছে অনেক বেশি কথা শুনতে হয়, যেমন আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি কথা শুনতে হয়। তো তারপরে আর কি বলবো, ওষুধটা আমি খেয়ে নিয়েছি। এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর কি, আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে? আর আমি এই টেবিলটাই আমি যত গুছিয়ে রাখি আর আমার বর তত এলোমেলো করে রেখে দেয় এসে। তার জন্য আমার কাছে অনেক বেশি কথা শুনে, কিন্তু বেশি কথা শুনলেও কি তারপরে এসেও এরকম এলোমেলো করে রেখে দেয়। আর তারপর আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, যেহেতু আমার বর এখানে মেডিকেল চালায়, তো এখানে আমরা রুম ভাড়া নিয়ে থাকি। তো ততটা হাইফাই রুম না আমাদের। এবার তারপরের কথা হচ্ছে, এখানে তো ভীষণই গরম পড়ে, ঠিক মতন কারেন্ট থাকে না। তো আমরা ভেবেছি যে আমরা এখানে আর থাকবো না। এবার ও মানে আমার বর আর কি ভেবেছে নয় রাজস্থানে আর নয় মানে আর কি দিল্লিতে, এখানে মানে এই 2 জায়গার মধ্যে মানে এক জায়গা আর কি মেডিকেল খুলবে। যেহেতু ওখানে ওর এক জায়গা ওর মামা আছে, এক জায়গা ওর কাকা আছে, সবাই ওখান থেকে ওকে বলেছে যে যেহেতু ইউপিতে এত গরম, বৌমাকে নিয়ে ওখানে থাকিস না, সবাই বলেছে। এবার তো মানে সেরকমভাবে যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না, কিন্তু এবছর আর না মানে পারছি না, যেহেতু আমার এত পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে কি ওষুধ খেয়ে নিয়েছি, ঘর টর গুছিয়ে রান্না করতে বসে গেছি। ক্ষেতের থেকে একটা লাউ তুলে নিয়ে এসেছিলো, মানে আমাদের জমির থেকে, মানে ঘরের পিছনে আমাদের আন্ডারের মধ্যে যতটুকু জমি আছে, তো সেখান থেকে প্রবীর একটা লাউ তুলে নিয়ে এসছে। লাউর তরকারি রান্না করেছি, কুমড়ো ভাজা, আর তারপরে একটু মানে কালকে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলো, সেটা কই তেল করেছি। ও কি কি নিয়ে আইছো পচা পচা? কত বড় বড়টা খারাপ হয়ে গেছে। কিন্তু এগুলো খারাপ হয়ে যাচ্ছে কিসের জন্য? হয়তো কারণ নজর লাগেছে, জরুর কারণ নজর লাগেছে। কি বড় বড় ই বাবা! আরে ওই বাচ্চা টাচ্চারা ওরা আসে প্রতিদিন চায় না। তো বাচ্চাদের তো বলেছি আমি যে বড় হয়ে পাকুক দিবানি, এই একটাও খাওয়ার মতো হয়নি। এ মা, এত বড় বড় তো নজর লাগেছে। ওই গাছটাই গঙ্গা জল ছিটাতে হবে, গাছে গঙ্গা জল ছিটাতে। কেউ তো নজর দিচ্ছে, আর নাহলে তো খারাপ হবে না। প্রত্যেকটা খারাপ হয়ে গেছে। তারপর আর একটা কথা কি জানো বন্ধুরা, এখানে তুমি যে সবজি লাগাবে, এত সুন্দর সেই সবজি মানে ফসল মানে হয় কি বলবো, সব কিছুই আছে মোটামুটি আমরা লাগিয়েছি এখানে। ওয়াও, কি সুন্দর। আমার মিষ্টি হয়নি মনে হয়। ছাড়াও। মিষ্টি মিষ্টি আছে। মিষ্টি তো মানে মিক্স, এখনো পাকেনি, পাকতে এখনো 1.5 মাস লাগবে, 1 থেকে 1.5 মাস পরে এটা পাকবে। তাও লাল হয়ে গেছে দেখো। ও লাল হয়ে গেছে তাই? ওরে বাবারে। তাও কাউকে দিয়ে খাও বুঝলে। কাটো, কেটে কেটে উপর দিয়ে ফেলে দিয়ে কাউরে দিয়ে দিয়ে আসলে বাচ্চা কাচ্চা ওরা আরও চায় প্রতিদিন এসে এসে, ওরা আরও খুশি হবে না। আস্তে, হাত সাবধান। বেদানা তুলতে যে বেদানার ডাল হাতে ফুটায় নিয়ে আসছে, আর চাকু দিয়ে কাটতেছে আস্তে। কারেন্টটাও চলে গেল, স্নান করব। ওই যে হচ্ছে বেদানা গাছ, আর এখানে আমরা বসে আছি লিচু গাছের নিচে। কারেন্টটা চলে গেছে, এর জন্য গরমেতে সাহেব বাইরে বেরিয়ে এসছে। ঠিক আছে, কারেন্ট চলে গেছে। আমি বসে বসে থালা বাসন মাজবো, আর তুমি ঘরের মধ্যে বসে বসে ঘুমাবা, কত মজা। ওর জন্য কারেন্টটা চলে গেছে, ভালো হয়েছে। বা ওই তো গুছাই গুছাই রাখো আর একটা করে। কত সুন্দর ডিজাইনে কাটতেছে দেখো তো, বেদানাও বুঝতে পারতেছে না। এই আস্তে, আমি একটা কাটবো।
একটা আমার জন্য রাখবো, আমি একটা কাটবো। মানে সবাই একটু একটু খারাপ হচ্ছিল, বুঝলে? এটা বেশি লাল হয়েছে মনে হচ্ছে নাকি। কি সুন্দর। আমার মাথায় উড়ে আসলো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি একদমই নতুন। এর আগে আমার একটা চ্যানেল ছিল সঙ্গীতা বিশ্বাস 07। চ্যানেলটা আমার কিছু প্রবলেমের জন্য চ্যানেলটা আমার বাদ হয়ে গেছে। আমার আরও একটা চ্যানেল আছে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে, সেটা হচ্ছে ইউনিক কার্টুন ইন্ডিয়া। পারলে তোমরা সার্চ করে দেখতে পারো, ওটাই আমরা প্লে বাটনও পেয়েছি। পবিত্র বসে বসে বেদানা কাটছে, তোমরা সবাই দেখেছো। আর যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে রুমে গেছি, চুলটা একটু শুকিয়েছি, তারপরে দেখি কারেন্টটা চলে গেছে। তারপরে আর কি করব, এই লিচু বাগানে এসে বসে আছি। মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও আছে। তো লিচু বাগানে এসে বসে আছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।